আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার এক ভাই, উনি ওনার অ্যাপ্রুভাল হয়েছে। উনি আসলে কিভাবে ভিসাটি পেয়েছে সেই বিষয়ে একটু সংক্ষেপ আমি একটু বিবরণ করব। প্রথমত হচ্ছে যে ওনার আসলে অনেক ডকুমেন্টস ছিল। আমি ওখান থেকে আমি কিছু ডকুমেন্টস নিয়ে যেগুলো আসলে যেই ডকুমেন্টসগুলো পাঠালে ওনার ভিসা হওয়ার চান্স থাকে সেগুলোই আমি নিয়ে আমি আপনার সাবমিট করি। আসলে আমি কিন্তু অনেক বেশি ডকুমেন্টস ওনার সাবমিট করিনি। কিছু ইম্পর্টেন্ট যেসব ডকুমেন্টগুলো ছিল সেগুলো আমি সাবমিট করি এবং আলহামদুলিল্লাহ সে ভিসাটা পেয়ে যায়। আসলে উনি ভিসাটা পাওয়ার পর আমার আসলে খুবই ভালো লাগতেছে। আসলে কি বলবো, আসলে বলার কিছুই নেই। এখানে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা ভিসা প্রসেস করবেন, যারা করবেন তাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা প্রপার ডকুমেন্টগুলো সাবমিট করবেন এবং বেশি ডকুমেন্ট সাবমিট করার দরকার নেই। কারণ ভিসা অফিসার আসলে এত ডকুমেন্টস ওনারা দেখে না। আপনাকে ভিসা দেওয়ার জন্য উনি আসলে কিছু ডকুমেন্টসগুলো দেখে, সেগুলো যদি আপনি প্রপার ওয়েতে আপনি সাবমিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ভিসাটা পাবেন। আজ যাই হোক, এখন যে উনি ভিসা পাওয়ার পরে আমি একটু বক্তব্য নিয়েছিলাম যে ওনার অনুভূতিটা কেমন ছিল, সেই বিষয়ে একটু শুনবেন। আল্লাহকে অশেষ রহমত, ধন্যবাদ যে আমার বহুদিনের একটি স্বপ্ন ছিল যে আমি প্রবাস জীবনে শেষ পর্যন্ত সেটেল হতে চাই, এবং সেই স্বপ্নের হাত ধরেই আমার সাথে পরিচয় হয়েছে। এক সময় আমারই একজন শিল্পী ছিল, আমার সাথে আমার নাটকের কাজ করেছে, আমাকে সহযোগিতা করেছে শোয়েব। তার কাছে আমি বিষয়টা নিয়ে শেয়ার করি। শোয়েব আমাকে বলল যে মামুন ভাই, আপনাদের মোহাম্মদপুরেই রনি ভাই আছেন, যিনি আপনাকে এই বিষয়ে যথেষ্ট পরিমাণে উনি সাহায্য করতে পারেন। আমি রনির সাথে এসেছি এবং রনির এই অফিসে কথা হচ্ছে। তাকে আমি বলেছি যে আমার কাছে এই পেপারসগুলো আছে, কিন্তু উনি আমাকে এই পেপারসগুলো পর্যালোচনা করে আমাকে বলেছেন মামুন ভাই সম্ভব। এবং ওনার যে অ্যাসেসমেন্ট হয়েছে এবং সেই অ্যাসেসমেন্টে উনি সাহস পেয়েছেন। উনি বলেছে যে আপনি এই পেপারসগুলো আমাকে দেন, আমি কাজ করি, ইনশাল্লাহ আপনি কানাডায় যেতে পারবেন। এবং সেই শুভ দিনটি হচ্ছে আজকে। আমাকে দুপুরবেলায় রনি ভাই আমাকে ফোন করেছেন এবং উনি আমাকে জানিয়েছেন, মামুন ভাই আপনার অ্যাপ্লিকেশন সিলেক্টেড, ওরা অ্যাপ্রুভ করেছে এবং খুব শীঘ্রই আপনার পাসপোর্টটা তারা দেখতে চায় এবং তারা নিতে চায়। এবং সেই অনুযায়ী আমি এখানে এসেছি এবং রনি ভাই দাবাই বলে যে মামুন ভাই আপনার এই প্রতিক্রিয়াটি আমি একটু রেকর্ড করতে চাই, আমার কিছু ফ্যান আছে যারা আমার পেজে আসে। তো আমি বলছি ঠিক আছে, এই কথাগুলো শেয়ার করেই যাই। রনিকে অনেক ভালো লাগছে, ধন্যবাদ রনি। আপনার কাজটায় আপনি যথেষ্ট সময় দিয়েছেন এবং আপনি এটা বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন, আপনার সাথেই আপনি হয়তো আলোচনা করেছেন এবং আপনি এটা বল পেয়েছেন। আমি আশীর্বাদ করি, কিংবা আমি তার জীবনের এবং এই কাজের তার হাত দিয়ে আরো ভালো এই ভিসা প্রসিডিংগুলো হোক এবং তারা সুযোগ পাক, তাদের ভবিষ্যৎ জীবনে তারা গড়তে পারে, কানাডায় সেটেল হতে পারে। তিনি অনেক ভালো মানুষ, অনেক বড় মানুষ, অনেক ভালো জানেন, বোঝেন। তার আমি সফলতা কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনারা তো ওনার কথাগুলো শুনলেন। আপনার আবারও বলবো, সেটা যে আপনারা প্রপার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন এবং আপনারা ভিসা ইনশাল্লাহ পাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা গিয়ে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে উৎসাহ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।